যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা আরম্ভ করেছেন, নতুন ছাত্রছাত্রী যারা এই শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, যারা অ্যাস্ট্রোলজি শিখছেন, তাদের উদ্দেশ্যে বলি, প্রেডিকশানের জন্য গ্রহের প্রতীক চিহ্ন, গ্রহের একটা চিহ্ন আছে, প্রতিটা গ্রহের একটা চিহ্ন দিয়ে বোঝানো যেতে পারে বা বোঝানো হয়। রাশিকেও তেমনি, প্রতিটা রাশির একটা সিম্বল আছে। তাহলে গ্রহের প্রতীক চিহ্ন আর রাশির প্রতীক চিহ্ন, এই দুটোকে যদি কম্পেয়ার করা যায় তাহলে দেখা যাবে গ্রহের প্রতীক চিহ্নটা বেশি দরকার। কারণ আপনারা যখন, যারা নতুন ছাত্রছাত্রী, যারা শিখে গেছেন তাদের কথা বলছি না, তারা তো জানেন সব জিনিসটা। যারা নতুন শিখছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন গ্রহের দৃষ্টি অ্যাপ্লাই করবেন, তখন কোন গ্রহ কোথায় দৃষ্টি দিচ্ছে ওই দৃষ্টিগুলো যদি সিম্বলে দেন, গ্রহের সিম্বলে, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো চার্টটা বোধগম্য হবে এবং বেসটা খুব কংক্রিট তৈরি হবে। যখন পেকে যাবেন কথাটার মানে হচ্ছে যখন তৈরি হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আর এটা না দিলেও চলবে। তখন দেখলেই বুঝে যাবেন এই গ্রহটা এখানে আছে, মানে এই জায়গায় ওর দৃষ্টি আছে। এই দৃষ্টিটা যদি সিম্বলে দেওয়া যায়, তাহলে অরিজিনাল গ্রহটাতেও আমরা অক্ষর দিয়ে লিখি, যেমন কেউ রবি ফুল ফর্মে লিখতে পারেন, আবার শুধু রও লিখতে পারেন। তাহলে র যেখানে লেখা আছে সেখানে রবি আছে, আর রবির দৃষ্টিটা যেখানে যেখানে পড়েছে সেখানে যদি ওই সিম্বলটা দিই, তাহলে আমরা এক নজরে বুঝতে পারবো ওই হাউসটাতে রবির দৃষ্টি আছে বা ওই হাউসে রবির দৃষ্টি আছে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? দেখুন বোর্ডে বোঝাচ্ছি। এই টোটাল সিস্টেমটা কিন্তু একটা বই রেকমেন্ড করছি, এটা অতি অবশ্যই কালেক্ট করবেন। এটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয় এই বইটা। এই বইটার 39 নম্বর পাতায় বোর্ডে লিখে দেওয়া আছে, 3 নম্বর বইয়ে 39 নম্বর পাতা। এটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত। এটা যে কোনো দোকানে অর্ডার দিতে পারেন, অথবা অনলাইন ফ্লিপকার্ট, অ্যামাজন বা বিভিন্ন অনলাইন সাইট, অথবা ডাইরেক্ট নিতে পারেন, ডাইরেক্ট এখান থেকে নিতে পারেন। স্পিড পোস্টের মাধ্যমে বাড়িতে বসে নিতে পারেন। যে যেখানেই থাকুন না কেন, ওই ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। লোকেশান, ফোন নাম্বার সবই দেওয়া থাকছে, সেগুলো দেখে কালেক্ট করে নেবেন। বই হলো ব্রহ্মাস্ত্র। এই বই সঙ্গে থাকা মানে জানবেন ব্রহ্মাস্ত্র। যে কোনো কোম্পানির বই, আমি মনে করি এটা সবার জন্য নাও হতে পারে, যে কোনো কোম্পানির বই যদি সঙ্গে থাকে আর তার টিচিংটাও যদি অন ক্যামেরায় পাওয়া যায়, তাহলে কিন্তু ওই জন্যই ব্রহ্মাস্ত্র কথাটা বলছি। যে কোনো কোম্পানি, এটা শুধু এই বইটা নয়, যে কোনো কোম্পানির বই পেজ টু পেজ যদি ভিডিওতে শেখানো থাকে, তার ভিডিও ব্যাকআপ থাকে, তাহলে ছাত্রছাত্রীদের জন্য সেটা ব্রহ্মাস্ত্র হিসেবেই কাজ করে। একটু ভালো করে বুঝে দেখবেন ব্যাপারটা, কথাটা অন্যভাবে নেবেন না। কথাটা হচ্ছে যে আমার টেক্সট বুক যদি থাকে, তার সঙ্গে যদি আমি টিচিংও পাই, তাহলে কি হয়, শেখাটা কংক্রিট হয়। যে কোম্পানির বই, এটা যেমন দেবসূর্য পাবলিকেশনের বই, দেবসূর্য পাবলিকেশনের তরফ থেকে আমি টিচিংটা দিচ্ছি পেজ টু পেজ। তাহলে এই পেজ খুলবেন, এত পেজ না, বা এই যেমন বললাম 39 নম্বর পেজে দেখবেন, এটা এই টোটাল সিস্টেমটা দেওয়া আছে। এবার সেটা যদি বুঝিয়ে দিই, আপনাদের বোধগম্য ভালো হবে। এবার দেখুন, মেষের অধিপতি হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে মঙ্গলের সাইন। প্রথমে একবার বলে দিই, এই ভেতরে ভেতরে যেগুলো দেওয়া আছে এগুলো গ্রহের সাইন, আর বাইরে বাইরে যেগুলো দেওয়া আছে, যেগুলো আমি গোল মার্ক আলাদা করে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এগুলো হচ্ছে রাশির সাইন। প্রথমবারই বলে দিয়েছি যে রাশির সাইনের থেকে আমাদের বিচারের জন্য বেশি প্রয়োজন পড়ে গ্রহের সাইন। রাশির সাইনের থেকে বেশি
প্রয়োজন পড়ে গ্রহের সাইন, গ্রহের সাইনটা খুব ভালোভাবে বোধগম্য করে নেবেন, মাথার ভেতরে একদম পুরো লোড করে নেবেন। দেখুন এইটা হচ্ছে মঙ্গলের সাইন, কেননা এটা মেষ রাশি, মেষের ঘর, মঙ্গলের সাইন। একটা গোল করে তীর চিহ্ন দিয়ে একটা পুটকি বা একটা বিন্দু, তীর চিহ্নটা দেখলে মনে রাখবেন মঙ্গল তো সেনাপতি, সেই জন্য একটা বল্লাম নিয়ে ছুটছে, এটাই মাথায় রাখবেন। মানে এটা কিন্তু কোনো এর ব্যাপার নয়, মানে বইয়ের কোনো ব্যাপার বা কোনো সিস্টেমের মতো পড়ে এরম ব্যাপার না, মানে জাস্ট আপনারা যাতে মনে রাখতে পারেন এরম ধরনের একটা ছবির মতো হয়ে থাকে না যে এইটা এইরকম, এই জন্য এই কথাটা বললাম। আচ্ছা এবারে দেখুন, এটা হচ্ছে শুক্র, বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, সেই জন্য এটা হচ্ছে শুক্রের প্রতীক। এ দেখুন শুক্র কিন্তু একটু যদি আমরা এমনি ঘরোয়াভাবে বলি মনে রাখার জন্য, ছাত্রছাত্রীদের মনে রাখার জন্য, শুক্র হচ্ছে আমাদের প্রজনন জায়গাটাকে ইন্ডিকেট করে, ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী সপ্তম হাউসটাও ইন্ডিকেট করে। তাহলে আমরা যদি সপ্তম হাউসটা বা প্রজনন জায়গাটা যদি করি, তাহলে একটা মানুষের মানে মূত্র জায়গা বা মূত্রথলি যাই বলেন না কেন সেটা নিচে থাকে, তাহলে এটা যদি মানুষ ধরি এই গোলটা, এটা কিন্তু আমি বলছি, এটা কিন্তু কোনো বইয়েতে লেখা নেই বাবা, কিছু যেন একদম কোনো জিনিসটাকে এভাবে নেবে না, জাস্ট যাতে আপনাদের মনে থাকে। এক একটা জিনিস এরকম হয় না যেটা বুঝিয়ে দেওয়া হয় সেটা মাথায় গেঁথে যায়, এটাই মাথায় রাখুন, এইভাবে নেবেন, অন্যভাবে নেবেন না, তাহলে শেখা হবে না। এবার দেখুন এইটা গোলটা ধরুন একটা মানুষ, আর এটা হচ্ছে তার প্রজনন জায়গা বা মূত্রথলি বা যা খুশি বলুন, তাহলে এই সিম্বলটা দেখলেই, অর্থাৎ গোলের তলায় প্লাস চিহ্নটা দেখলে আপনারা জেনে যাবেন শুক্র, আরে এটা তো শুক্র, এটা তো তাহলে সেক্সের কারক গ্রহ, তো ওই জন্যই কথাগুলো বললাম। একটু বুঝে নেবেন, যারা দেখছেন এই মুহূর্তে, যারা ওপারে দেখছেন, এই এতগুলো মানুষ দেখছেন, তারা প্রত্যেকে জিনিসটা খালি শেখার চেষ্টা করবেন, অন্য কোনো রকমভাবে মন্তব্য করবেন না বা মনেও আনবেন না, কোনো কথা মনে আনবেনই না, শুধু একটাই লক্ষ্য থাকবে, ফোকাসটা পুরো এক জায়গাতেই থাকবে, শিখতে হবে আমাকে, ব্যাস। আর কিছু জায়গায় ফোকাস দেবেন না, তাহলে কিন্তু শেখা হবে না। একদম নিট অ্যান্ড ক্লিন, কিচ্ছু একভাবে নেবেন না। এবার দেখুন বুধ, ওই একই শুক্রের মতনই সাইন দেবেন, বুধেরও ওই একই ক্যারেক্টার, ওই প্রেম প্রীতি ভালোবাসার ক্যারেক্টার বলে ওইটা মাথায় নিতে রাখতে বললাম। এই শুক্রের যে কথাগুলো বললাম, খালি একটা কথা মাথায় রাখবেন, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। বুদ্ধি কোথায় থাকে? মাথায়। এক ঝাঁকা বুদ্ধি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাহলে এই যে মাথায় যে ঝাঁকা চাপানো আছে বুধ, এই যে একটা শিখছেন মানে ডবল শিখছেন এগুলো, হ্যাঁ। এই মঙ্গল এখানে আছে, আর এটা সম্বন্ধে তখন বলবো না, এটা জেনে বুঝে গেলেন। শুক্র ডবল, বুধ ডবল, কাজে যেটা একবার বলে দিচ্ছি সেটা আর এইখানে গিয়ে বলবো না, তাহলে কি ভিডিওটা লম্বা হয়ে যাবে। এবার দেখুন এমনি কথাবার্তা বলতে বলতেই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এবার চন্দ্রের সিম্বল কাউকে আশা করছি বলতে হবে না, ছোট থেকে আমরা এই চন্দ্রের সিম্বল দেখছি, চাঁদ মামা। এবার দেখুন এটা চন্দ্র, এটা হচ্ছে সূর্য। সূর্যটাকে মনে রাখার উপায় হচ্ছে, সূর্য মানে সবার ওপরে থাকে, সেই ফোকাস, সেই সব কিছু। সূর্য না থাকলে পৃথিবী মরে যাবে, জীব জন্তু গাছপালা সব মরে যাবে, তাহলে সে ফোকাস। ফোকাস মানে কি? একটা বিন্দু, একটা পয়েন্ট। এই যে টর্চ লাইট যখন জ্বালিয়ে একটা ফোকাস গিয়ে পড়ে, তাহলে একটা বিন্দু, একটা গোলের ভেতরে একটা বিন্দু, মানে সেটা ফোকাস। তার মানে রবি, এই যে একটাই ঘর, রবিচন্দ্রের একটা ঘর, বাকি সব ডবল ডবল। তাহলে এইগুলো এত পর্যন্ত বলা হয়ে গেল। এই যে বুধ শুক্র মঙ্গল পর্যন্ত বলে দিয়েছি। এবার আসবো বৃহস্পতিতে, ধনু রাশি আর মীন রাশি বৃহস্পতি। ঠিক এরকম একটা 2 লিখবেন আর এরকম করে কেটে দেবেন, মানে ইংরাজি 4 + 2 যেরকম ভাববেন, এরকমভাবে এই সিম্বলটা হয়। সিম্বলটা একটু মাথায় রাখবেন, যে 21ও বলতে পারেন, 2 আর 1, কিন্তু একটা মাঝামাঝি। যাই হোক, সেইটা একটু আইসেপ করে নেবেন, তাহলেই হবে। এই জিনিসগুলো সব আইসেপের ব্যাপার আছে, মুখস্থর কিছু ব্যাপার নয়, দেখতে দেখতে এগুলো শিখে যায়। তাহলে এই দুটো বলে দিলাম, এই যে এইটা আর এইটা বৃহস্পতির চিহ্ন। এবার বাকি রইল এখানে একটা ফেলে গেলাম, সেটা হচ্ছে প্লুটো। এই পি আর এল দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন পি যেন জুতো পরে আছে, এই যে এল, এটা এল যদি ধরেন আর এটা যদি পি ধরেন, পি এল ধরলেই প্লুটো হয়ে যাবে। এটাও মনে রাখার জন্য এগুলো বলছি, খালি যাতে মনে থাকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এতক্ষণ পর্যন্ত এই সিম্বলগুলো দেখলেন। বাকি রইল শনি। শনিটা খালি আমাদের বাংলা ভাষায় যে দ লিখি, ব্যাস। দুটো জিনিস আপনাকে এক্সট্রা মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে বৃহস্পতি। এটা যখন নিউমেরোলজি পড়াবো
তখন 3 কিন্তু বৃহস্পতির সংখ্যা, এটাও মাথায় রাখতে পারেন। 2 আর 1 3, এই যে 2, এ দেখুন এইটা 2 আর এখানে 1 লিখে দিলাম, বৃহস্পতির চিহ্ন হয়ে গেল। তাহলে এটাও একটা মনে রাখার প্রসেস বলছি আমি, এরমভাবেই ছাত্রছাত্রীদের পড়াই। এবার আপনারা তো ওই দিকে আছেন, আমার সামনাসামনি তো নেই, আর খালি বইটাকে একটু সঙ্গে রাখবেন প্লিজ। এইটা থাকলে আপনাদের শেখাতে এতটুকু ত্রুটি হবে না, বইটা রাখবেন। আর যাদের আমি বলছি একদম কোনো খারাপ মনে করে কিছু নেবেন না, অনেকের বই নাও কিনতে পারেন, সামর্থ্য নেই হয়তো, হয় এরকম প্রচুর ফোন আসে, যারা পড়তে আসতে পারছেন না টাকা পয়সার জন্য, গাড়ি ভাড়াই জোটে না অনেকের, অথচ শেখার অদম্য ইচ্ছা। কিভাবে তারা বলে, হয়তো আসতে বললেও তারা হয়তো এসে পৌঁছাতে পারে না, এত দূরে যাব, গাড়ি ভাড়া অনেক, সেটাই দিতে পারবে না, বইটা হয়তো নাও কিনতে পারেন অনেকে। একদম দুঃখ করবেন না, পিছিয়ে পড়বেন না, শিক্ষাটা হবে না এটাও ভাববেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভাষাটা শুনুন আগে, দায়িত্ব নিয়ে বলছি, কথা দিচ্ছি না, দায়িত্ব নিয়ে বলছি। ভিডিওগুলো দেখুন, আর বসে বসে না একটা ভিডিওকে অনেকবার ধরে খাতায় লিখুন, যেগুলো দেখছেন ওটাই বই হয়ে যাবে। যাদের সামর্থ্য নেই বা হয়তো কালেক্ট করতে পারছেন না, তবে সব জিনিস বোর্ডে লেখা সম্ভব নয়। একটা বই, এই বইটা সব বই নয়, অনেক মোটা মোটা বই আছে। এই বইটা 208 পাতার বই, তার মধ্যে যেগুলো টানা ম্যাটারসে লেখা থাকে, টানা ম্যাটার যেগুলো পাতার পর পাতা, যেগুলো এরকম একদম টানা ম্যাটার, কোনো ছকফক নয়, সেগুলো কি বোর্ডে লেখা সম্ভব? প্লিজ ওইগুলো খালি শুনে নিয়ে আপনারা করে নেবেন। আর যাদের সম্ভব হবে তারা বই কিনে নেবেন, যে অল টাইম, যে কোনো টাইমে বইটা খুলে একবার দেখে নেবেন, ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন, বা মাঝে মধ্যে ঝালাই দেবেন। একটা বই কিন্তু অনেকবার করে পড়তে হবে, এটাও বলে দিচ্ছি। একটা বই অনেকবার করে পড়তে হবে, একবার পড়লে হবে না। গল্পের বই হলে হতো, কিন্তু এটা তো আপনার কাজে লাগাতে হবে না, অ্যাপ্লাই করতে হবে। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করুন। অ্যাপ্লাই যদি না করতে পারেন, এই শিক্ষাটার কোনো ভ্যালু নেই, অসম্পূর্ণ শিক্ষা। কে কিভাবে নেবেন জানি না, অনেকের তো অনেক রকম বক্তব্য থাকে, অনেক রকম মন্তব্য থাকে, অনেক রকম চিন্তাভাবনা থাকে, সবার চিন্তাভাবনা এক নয়। আমার যতটুকু মনে হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একদম নিজের মতো করে এটা নেবেন। কিন্তু শেয়ারটা, এই যে শেয়ার করছি না, এটা পুরো নিজের মতো, কোনো রকম অন্যভাবে নেবেন না, নিজের মতো করে, নিজের একদম ভাববেন নিজের মানুষ কেউ একজন বলছে, সেইভাবে নেবেন, তাহলে আর কষ্ট পাবেন না। কেননা এটা কষ্ট পাবার কথা নয়, কিন্তু অনেকে যেচে কষ্ট পান, তো বা অনেকে ভুল বুঝে কষ্ট পান। সেই জন্য বলছি যে এই বইয়ের ভেতরে যেটা আছে সেটা আপনারা খাতায় লিখুন অথবা কালেক্ট করুন। যদি কালেক্ট করেন তাহলে, এই যে কেন মনে করতে বারণ করছি, অনেকবার করে পড়তে হবে বলে বলছি, যে আমরা কি, অনেকে ভাবতে পারেন বাবা কি এমন বই রে বাবা, অনেকবার পড়তে বলছে, একবার পড়লে বুঝতে পারবো না। না, একবার পড়লেই বুঝতে পারবেন, কিন্তু যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু একটু গ্রিপিংয়ের দরকার আছে। আর গ্রিপিং যখন দরকার, কামড়ে ধরার যখন দরকার সাবজেক্টটাকে, তখন কিন্তু একাধিকবারই পড়তে হবে। আমি এখনও প্রচুর পড়াশোনা করি, বিশ্বাস করুন, পড়তে হয়। আমি স্কুল কলেজ লাইফে এত পড়িনি, এখন যা পড়াশোনা করতে হয়। যাই হোক, সেটা নিজের কথা কি বলবো, কিন্তু আপনাদের সঙ্গে একটা তো রিলেশান তৈরি হয়ে গেছে, এতগুলো ভিডিও হচ্ছে, একটা রিলেশান হচ্ছে, তাহলে রোজ দেখছেন, শুনছেন, কত কিছু বলতে ইচ্ছা করে, বলতে পারছেন না হয়তো, টুকটাক কমেন্ট করবেন, কি আর বলবো, চেষ্টা করব আমি উত্তর দেবার। সময়টার বড় অভাব, সেইরকমভাবে বুঝে দেবেন আর কি, ঠিক আছে? অন্য কোনোভাবে মানে বেশি করতে যাবেন না, তাহলে আমার, যাতে এমনভাবে করবেন যাতে আমারও অসুবিধা না হয়, এটা বুঝে করবেন। সেটা তো আপনাদের একটু আশা করছি সহযোগিতা পাবো, কেমন? ওকে, আচ্ছা, এবার দেখুন, এগুলো সব বলে দিলাম। তাহলে দুটো জিনিস বাকি রইল, একটা হচ্ছে ইউরেনাস, এই যে এটা ইউরেনাস, একটা ত্রিশূলের মতো চিহ্ন আর তলায় গোল, আর একটা নেপচুন। এগুলো আমি ওই ক্ষেত্রতে যখন পড়েছি তখন এই ক্ষেত্রগুলো বলে দিয়েছি, এখন এটা বলছি। এটাও ত্রিশূলের মতো আর একটা প্লাস চিহ্ন, ব্যাস হয়ে গেল। এইবার দেখুন, এইগুলো
পুরো মাথায় নিয়ে নেবেন, এটাকে তো মুখস্থর মতে। রবি থেকে একদম এই মানে দৃষ্টিগুলো দেওয়ার জন্য তখন কাজে লাগবে যখন প্রেডিকশান করাবো। এবার দেখুন শর্টে থাকছে একটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে রাশির চিহ্ন। এই যে মেষ রাশি, বৃষ রাশি, যেরম 12টা রাশি আপনারা তার আগে পড়িয়ে দিয়েছি, ভিডিওতে দেখে নেবেন। তার চিহ্নগুলো এনে বডিতে একবার দেখে নিন। যাদের কাছ থেকে যাদের বই থাকছে না তারা চিহ্নগুলো এখানে দেখে নিন, ওকে? কেননা এইগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, কিন্তু এই বললাম না টানা ম্যাটার যেগুলো বোঝানো আছে লিখিতভাবে, সেগুলো তো এখানে এত লেখা সম্ভব না। সেই জন্য এই কথাগুলো বললাম, একটু ভালো করে বুঝবেন জিনিসটা। এইগুলো পরিষ্কার আপনারা খাতায় তুলে নেবেন। এই যে আমি সরে গেলাম, দেখুন বোর্ড পরিষ্কার। এবার এটা বারবার চালিয়ে বা এখানে রেখে দেখে নেবেন। আর যারা বই পড়ছেন তারা 3 নম্বর বইয়ের 39 নম্বর পাতায় পুরো ছবির মতো এটা পরিষ্কার দেখতে পাবেন। ওকে, রাখলাম তাহলে, নমস্কার। সপরিবারে ভালো থাকবেন, কেমন?